আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা বরিশাল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা বরিশাল শহর থেকে একটু দূরে অবস্থিত। এটা ইউনিয়ন সরকাওয়া এটার মধ্যে পড়ছে। এটার ক্যাম্পাসটা অনেক সুন্দর। এটা ইঞ্জিনিয়ারিং কলেজ। তো বাংলাদেশে 3টা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার মধ্যে এটা একটা, ময়মনসিংহ একটা, বরিশাল একটা, আর একটা ফরিদপুর। এই 3টা হলো সরকারি। এছাড়াও আরও বেসরকারি অনেকগুলো আছে। এই সব সরকারি ইঞ্জিনিয়ারিং এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। এটা 2019 সালে প্রতিষ্ঠিত। তো আমার ছোট ভাইয়ের ভর্তির জন্য আমি এখানে গিয়েছিলাম। তো এটা 2টা ডিপার্টমেন্ট রানিং চলতেছে। এটা 7ম ব্যাচ চলতেছে এখন। তো এটার মধ্যে রানিং সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ট্রিপল-ই মানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বর্তমানে চলতেছে। এছাড়াও হয়তো আরও ডিপার্টমেন্ট পরবর্তীতে খোলা হবে। এটার ক্যাম্পাসটা অনেক সুন্দর। ক্যাম্পাসটা বেশি একটা বড় না হলেও গোছানো একটা ক্যাম্পাস। এটার মধ্যে সব বিল্ডিংগুলো এত সুন্দর করে আধুনিকভাবে বানানো, দেখলে অন্যরকম ভালো লাগে। তো এটা ক্যাম্পাসে সব জায়গায় সাজানো গোছানো ফুল গাছ দিয়ে দেওয়া আছে, দেখলেই মন ভরে যায়। আর এটার বিল্ডিংগুলো অনেক সুন্দর। আর এটার যে আবাসিক হলগুলা এই ক্যাম্পাসের মধ্যেই সবকিছু অবস্থিত, এজন্য সিকিউরিটির বিষয়টা অনেক সুন্দর। আর আপাতত বর্তমানে দেশের অবস্থা একটু জটিলতা বিধায় এই ক্যাম্পাসের মধ্যে সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে। আর এটা হলো আবাসিক ছাত্রদের হল থাকার। এই হলের মধ্যেই আর কি আমি আমার ছোট ভাইকে ভর্তি করার পরে এখানে রেখে আসছিলাম। তো এটা যেতে হলে শহর থেকে, শহরের ওপার যে কৃত্রিমখোলা নদী আছে সেটা পার হয়ে যেতে হয়। তো এটা লঞ্চঘাট থেকে যেতে হয়। এটা খেয়াঘাট নামে খেয়াঘাট, যেটা 5 টাকার মাধ্যমে ওপারে গিয়ে তারপরে 20 টাকা ভাড়া দিয়ে যেতে হয়। আর এখানে পরিবেশটা এতটাই মনোরম, অন্যরকম ভালো লাগা কাজ করে। নদীর এখানে ঢাকাগামী বিভিন্ন বড় বড় লঞ্চ দেখা যায়। এখানে স্টিমার, বিভিন্ন নৌযান আছে। তো সবাই ভালো থাকবেন। আর এখানে আসলে অবশ্যই কেউ ঘুরে আসতে পারেন। আর কোনো তথ্য দরকার পড়লে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।